বাদশাহ ইস্কান্দার বলা হয় যে উনি দিগ্বিজয়ী বাদশাহ ছিলেন। এত বড় বাদশাহ, যারা পৃথিবীব্যাপী যারা বাদশাহী করছেন, উনি মৃত্যুর পূর্বে ওনার খাদেমকে বলছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশ কাফনের কাপড় পরাইয়া আমার দুইটা হাত খালি রাখবা, কাফনের কাপড় থেকে আলাদা রাখবা, আর আমার লাশটা খাটের মধ্যে করে এরপরে পুরা রাজধানীটা লাশটা আমার ঘুরাইবা, আর দুইটা হাত যেন খালি থাকে, মানে কাফনের কাপড়ের বাইরে থাকে, এমনি ঘুরাইয়া নিবা, নিয়া এরপরে দাফন করো। তো লোকেরা দেখছে ওনারে এভাবে ঘুরাইয়া নিছে। তো ওই জামানার যারা বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন, তারা চিৎকার দিয়া অঝরে তখন এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করছে। তো লোকেরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনারা কাঁদেন কেন? বলছে, হায় শোনো, বাদশাহ ইস্কান্দার বুঝায় গেল যে আমার মতো দিগ্বিজয়ী বাদশাহ যখন কবরে যায় খালি হাতে, খালি হাতে যাচ্ছে কবরে, এই জন্যই উনি তোমার করে দেখানোর জন্য এই ঘটনাটা করছে। বলছে যে এত বড় বাদশাহ যদি খালি হাতে যায়, তা আমি আর তুমি কি নিয়ে যাব? হ্যাঁ, এজন্য প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে নিয়ে ভাবেন। শুধু 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 চা দোকানে বসে বসে এই মানুষের বদনাম, মানুষের বদনাম, মানুষের বদনাম, মানুষের বদনাম, এরপরে আইসা ভাত খায়, নিজের ঘরে ঘুমায়। এটা ইমানদারের জীবন না, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন। আল্লাহ তাআলা আমাদের জন্য শ্রেষ্ঠতম চারটা দৌলত আল্লাহ আমাদেরকে দিছেন, চারটা নিয়ামত আল্লাহ আমাদেরকে এমন দিছেন, এই চারটি জিনিস যদি কারো কাছে থাকে, খোদার কসম সে পথভ্রষ্ট হইতে পারে না, সে পথ হারা হইতে পারে না। সেই চারটা জিনিস কি? এক নাম্বার আল্লাহ আমার রব, দুই নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, তিন নাম্বার কোরআন আমার কিতাব, চার নাম্বার ইসলাম আমার ধর্ম। এই চারটি নিয়ামত আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে পথভ্রষ্ট হবে কেন? সে জাহান্নামী হবে কেন? সে দুশ্চরিত্র হবে কেন? সে লম্পট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? বলে, তাহলে আমরা যারা কমপক্ষে এখানে বসছি, আমরা কি এটা বুঝি না যে আমাদের এই চারটা নিয়ামত আল্লাহ দিছেন? আমাদের রবকে, আমাদের রসুলকে, আমাদের কিতাব কি, আমাদের ধর্মের নাম কি? তাইলে পথ হারাবে কেন? নাফরমান হবে কেন? আল্লাহর অবাধ্য হবে কেন? আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সর্বশ্রেষ্ঠ, কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ, আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মত। তাহলে উম্মত যেমন খাইরে উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, উম্মতকে নিয়ামত দিছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সবই তো 100 দিছিল আমাদেরকে, আমরা ছেড়ে দিলাম কোরআন। বুড়া মিয়া, বুড়া মানুষ, সকালটা না হইতে সাদওয়ানে দরবারে খবর হইতো, খবর শুনবো, দেশের খবর, সিএনজি উল্টাইছে, বাস কাইতিয়ে গেছে, অমুখানে মারামারি হইছে, তমুখানে আগুন লাগছে। তো আপনি জান আগুন লাগছে, খবর তো পাইলেন, এখন কি আগুন নিবান? কথা বুঝেন না? এমনি চিটাগাঙে একটা সিএনজি উল্টাইয়া গেছে, আপনি দৌড় দেন না, সিএনজিটা আপনি আলগি দিয়া ধরেন গিয়া, আপনি না খবর শুনলেন? বলেন, এই খবরের জন্য ব্যস্ত, অথচ খবর শুনে আপনি কি করলেন? কিন্তু আপনার আখিরাতের খবর কই? আপনি যে ওযু করেন, এই ওযু ঠিক মতো হয় কিনা? আপনার ফরজ গোসল ঠিক মতো আদায় হয় কিনা? আপনার রুকু, আপনার সেজদা, আপনার সূরা, আপনার কিরাত, আত্তাহিয়াতু ঠিক মতো পড়তে পারেন না, দুরূদ শরীফ ঠিক মতো শুদ্ধ বলতে পারেন না,
দোয়ায়ে মাসুরা শুদ্ধ বলতে পারেন না, সুবহানাকাল্লাহুম্মা এটা ঠিক মতো বলতে পারেন না, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ এগুলোও শুদ্ধ বলতে পারেন না। অসংখ্য মুসলমান, লাখ লাখ মুসলমান এত ভুল, এত অশুদ্ধ নিয়ে বাবা নাম্বার মিলবে কিভাবে? আখিরাত কেমনে মিলবে? আল্লাহর কসম বলি, কোরআনে আল্লাহ বলছে কোন আমল অশুদ্ধ হলে, ভুল হলে খোদার কসম এই আমল আল্লাহ কবুল করে না। যার সূরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না, হয় না, হয় না বেটা। আমি বললাম হয় না। বুড়া মিয়া তুমি 90 বছর পড়ো, আপনি 90 বছর আপনার নামাজ হবে না। আমার নাম আনিসুর রহমান, আমি বলবো মস্কারি পাইছেন ইসলাম? হ্যাঁ, আপনি আপনার মন মতো সোনাবিল আজিম সোনাবিল আজিম সোনাবিল আজিম আর আপনার ফেরেশতা আপনি নেকি দিয়া ফুরাইল, আপনি তামসা পাইছেন? ইসলাম তামসা আপনি? হ্যাঁ, আপনার কাছে ঠেকে গেছে ইসলাম। জান্নাতের লোক অভাব পড়ে গেছে, জান্নারে যেমন আটফা ধরে হইলো জান্নাতে নিতে হইল। তাহলে আপনি এগুলা কি পড়েন? এগুলা কি পড়েন? আতায়াতুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ। শেষ। ফাজলামি করেন? হ্যাঁ, কার সাথে ফাজলামি করেন? এটা নামাজ? এটা আত্তাহিয়াতু? কার সাথে মস্কারি করলেন? হ্যাঁ, বেহেশত আমাদের মামুর বাড়ি, হাসরের মাঠ, ফুটবল খেলার মাঠ। তাহলে ১৬ লক্ষ আম্বিয়া, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে আল্লাহর কাছে কাঁদছেন, চোখের পানি ফেলছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। আপনি এটা মস্কারি মনে করছেন? নবী সুপারিশ করবে 100 বার সত্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। কিন্তু প্রশ্ন হলো, আপনারা একজন বলেন এখানে, আপনার বিবেক কি বলে যে নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে আইবা আর হাসরের ময়দানে আমি সুপারিশ করে তোমারে বেহেশত দেবো? এই তো না সুপারিশ মানে, এই তো। নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত সুদ খাইবা, কিস্তি লইবা, তোমার কিস্তি তোমার মরার পরে তোমার ফুতাইতে সুদ করব, তোমার সুদের টাকা তারা সুদ করব, তুমি শুধু কবরে আসবা, আমি নবী সুপারিশ করে বেহেশত দিয়ে দেব। এই তো নবী বলছে নাকি? সুপারিশের মানে এই? আপনি দেখুন সুপারিশ করবে নবী, তো মানে কি আপনি বলেন? এটার কোনো নিয়ম কানুন নাই, এটার কোনো কাগজপত্র নাই, কোনো সিস্টেম নাই না? আপনারে বলছে মৃত্যু পর্যন্ত আপনি বাটফারি করতে থাকেন, আপনি চুরি করেন, আপনি ওজনে কম দেন, আপনার মৃত্যু পর্যন্ত আপনার ঘরে টেলিভিশন চলুক, মৌত পর্যন্ত আপনার বউ বেপর্দা, আপনার ফুতের বউ বেপর্দা, আপনার ছেলেও ফজর পড়ে না, মেয়েও ফজরের নামাজ পড়ে না, ঘরের একটা নাফরমানও ফজরের নামাজ পড়ে না। আরে নাফরমান, এই অবস্থায় কবরে গিয়া মুক্তি মিলবে কিভাবে? সুপারিশ কি মামুর বাড়ি? হ্যাঁ, হাউজে কাউসারের ফানি রেখি সাফ কলের ফানি জ্ঞান সিপ দিলে ফানি এলাও, এটার কোনো নিয়ম নাই। হাউজে কাউসার আপনার মামার বাড়ি, আপনি গেলেই আপনারা পানি দিয়ে দিবে। হ্যাঁ, কেউ আমল নামা দেখবে না? বলেন ইকরা কিতাবাক, রব্বুল আলামিন বলবে বান্দা নিজের আমল নামা তুমি পড়ো, আগে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, হিসাব করো, তুমি ফয়সালা করো বান্দা নেকি কেমন গুনাহ কেমন, মিথ্যা বলেছো কয়টা, সত্য বলেছো কয়টা, যোগ বিয়োগ করো। তোমার বেহেশত না দুজক তুমি তো বুঝবা, হিসাব লাগাও। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা,
হাসরের ময়দানে নাফরমান বলবে, রব্বুল আলামিন, আমার আমলনামার মধ্যে আমার জীবনের ছোট কিংবা বড় এক বিন্দুও তো বাদ যায় নাই, সব তো লেখা আছে। আল্লাহ বলবেন, আমি তো আগেই বলছিলাম লেখা হচ্ছে। আমাদেরকে আল্লাহ শুনায় নাই? কথা বলেন না কেন? আমাদের জিন্দেগির জাররা জাররা বিন্দু বিন্দু লেখা হচ্ছে, এটা বলছে কিনা? তাইলে ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাহ, আল্লাহ বলেন তোমাদের জীবনের এক জাররা বিন্দু আল্লাহর থেকে আড়াল না। আল্লাহ দেখে না কখন? আল্লাহ দেখে না কখন? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? অবসর নেয় কখন? ভুলে যায় কখন? হারিয়ে ফেলে কখন? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে, বান্দা তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কি ভেবেছেন? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে তুমি কি ভেবেছো বান্দা তোমাকে কেউ দেখে না? কি দেখে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে সে কি জানে না যে তাকে আল্লাহ সারাক্ষণ দেখে? কতক্ষণ? কতক্ষণ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে নবী আপনি যখন নামাজে দাঁড়ান, পুরা নামাজে বন্ধু আমি আপনার চেহারার দিকে, আপনার দিকে তাকিয়েই থাকি। বান্দা যখন নামাজ পড়ে সেজদা দেয়, রব তার দিকে তাকিয়েই থাকে, তাকিয়েই থাকে। এজন্য বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। দুনিয়া হয় আমনের লগে আমি পারলাম না, নাহলে আমার লগে আমনে পারছেন না, কিন্তু রাত সবারই ভোর হয়ে যাবে, মজলুমেরও জালেমেরও, ঠিক না? বাসর ঘরেও ভোর হয়, বাসর রাতেরও, ফাঁসির রাতেও। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও কি হয়? তাহাজ্জুদের যে রাত কাটায় তার রাতও ভোর হয়। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায় যে রাত কাটায় তারও তো ভোর হয়। কোনো রাত থেমে থাকে না, কোনো রাত থেমে থাকে না। কিন্তু আখিরাত একবারই, আর ফিরবে না দুনিয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি মনে করাই দিলাম, ইনশাআল্লাহ আমার শায়েখ আসবেন, বয়ান করবেন। আমি মনে করাই দিলাম ভাইয়া, সবক দিলাম। আখিরাত ভুলে গেলে চলবে না যুবক, আখিরাত ভুলে গেলে চলবে না বাবা। বয়স্ক মুরব্বী ছেলের হিসাব দিয়েন না, বিল্ডিং এর হিসাব দেখাইয়েন না, ঘর দুয়ার জায়গা জমির হিসাব করবেন না, সেজদার হিসাব বলেন। ঘরের মানুষ 6 জন, নামাজ পড়ে কয়জন সেটা বলেন। আপনার ফ্যামিলিতে যে 6 জন আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে কয়জন সেটা বলেন। ঘরের মহিলা 4 জন, পর্দা করে কয়জন ওরে বলেন। বেপর্দা বেহায়া নারী, আল্লাহর কসম নবীর হাদিস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী শুধু তার সেন্ট বা আতর সুঘ্রাণওয়ালা, অর্থাৎ যেটা হাঁটতে গেলে অন্য পুরুষের নাকে লাগে এমন গ্রানওয়ালা সেন্ট দিয়া হাঁটছে, কসম আল্লাহর নবী বলছে ওই শুধু এই সুগন্ধ সেন্ট যে পুরুষের নাকে লাগলো, এই নারী জানিয়া, ব্যভিচারী নারী, ব্যভিচারী নারী, ব্যভিচারী নারী। নবী বলছে এই নারীও ব্যভিচারী, শুধু এই পুরুষের নাকে তোমার সুঘ্রাণ লাগাইলা কেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি রাগ করে? নবীজি বলছে আয-জিনা, ব্যভিচার। পুরুষ কিংবা নারী যখন ব্যভিচার করে, জিনা করে, আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়। এজন্য ইসলামে সবচেয়ে ভয়ানক শাস্তি কোন পাপের? এই জিনা। এর চাইতে ভয়ঙ্কর কোনো শাস্তি নেই।
বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি হয়, পরকীয়া হারাম, স্বামী আছে কিন্তু অন্য পুরুষের সাথে সম্পর্ক, স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে সম্পর্ক, এরকম পুরুষ বা নারী বিবাহিত যদি জিনা করে, ইসলামের শাস্তি হলো পাথর মেরে তারা হত্যা করে। আর অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, ইসলামের শাস্তি হলো চামড়ার ব্যাট দিয়ে, চাবুক দিয়ে 100 বেত্রাঘাত করো সকলের সামনে। একাকী করলে হবে না, সমস্ত মানুষের উপস্থিতিতে, মানুষ যেন সেটা দেখে। কোরআনে বলছে, কোরআন শরীফের সরাসরি আয়াত। আপনার কাছে যেটা যেমনই মনে হোক, এটা আল্লাহর বিধান, এটা শরীয়তের ফয়সালা। তাহলে এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা হয় নারী পুরুষের হারাম মেলামেশা, নারী পুরুষের হারাম সম্পর্ক। আজকে নওজওয়ানের চরিত্রের, চেহারার, মোবাইলের এই আসক্তির মূল কারণ নারী। ক্লাস 8-এ পড়ো, মেট্রিকে পড়ো বেটা, 24 ঘন্টা মোবাইল লইয়া বসে থাকো, কি করো আমরা বুঝি না? আমরা বুঝি না? চুলের এই পেখম, চুলের এই ফ্যাশন কার জন্য করছো? আমরা বুঝি না? জামার আর এই প্যান্টের এই ফ্যাশন কাকে দেখাচ্ছ? কি বুঝার তাও জানে না, কি ভুলে গেছে তাও ভুলে গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলে, এটা ভুল না ভি ভুল গিয়া, ভুলে গেছে যে তাও ভুলে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠতম নবী, কোরআনে এই আয়াতটা এই জন্যই শুধু পড়ছি। মক্কার কুরাইশরা বলতো নবীজিকে, নাউজুবিল্লাহ, পাগল। আল্লাহ তাআলা ওয়াদা করছে, কসম করছে যে বন্ধু আমি কসম করে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার উপরে 24 ঘন্টা আমার নেয়ামত বর্ষিত হয়, এমন নেয়ামত প্রাপ্ত বন্ধু আমার, আপনি পাগল হইতে পারেন না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আল্লাহ বলছে বন্ধু আপনি ধৈর্য ধরেন, আপনাকে যে যত মন্দ বলে প্রত্যেকটা মন্দের জবাবে আমি আপনাকে হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার প্রতিদান দিতেই থাকব। এরপরে আল্লাহ বলছেন, এই আমার শেষ কথা শোনো যুবক, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন, আল্লাহ বলছে বন্ধু আপনি পৃথিবীবাসীর সামনে আমি আল্লাহ আপনার ব্যাপারে চ্যালেঞ্জ করলাম, আপনাকে আমি আল্লাহই সর্বশ্রেষ্ঠ সুমহান সর্বোচ্চ উত্তম চরিত্রে দিয়ে সাজিয়েছি, পাঠিয়েছি। এবার আমি আল্লাহ পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করছি যে তোমরা যে আমার বন্ধুকে যে যাই বলছো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, যদি হিম্মত হয় তোমরা আমার রাসূলের 63 বছরের জীবনে একটা সেকেন্ডের উপরে তোমরা দেখো, পরীক্ষা করো, 1 সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ বসানো যায় কিনা। গত 1450 বছরে এই পৃথিবীর কেউ পারেনি নবীর 1 সেকেন্ডের উপরে কোনো একটা লাল কালির দাগ বসাইতে পারে। নবীজির একটা নিঃশ্বাসের উপরে কেউ দাগ বসাইতে পারে নাই। যে মুহাম্মদ আরবির এই আচরণটা সুন্দর হয় নাই, উত্তম হয় নাই, এমন নাই, বরং আমরা কিতাবের মধ্যে পড়ছি যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় আকৃতি ধারণ করো, যেমন বিনয়, সাহসিকতা, ধৈর্য, তাকওয়া, মনে করেন এগুলো উত্তম গুণ। যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় আকৃতি ধারণ করো, তাহলে যেই আকৃতিটা আসবে বারবার, সেই আকৃতিটাই হচ্ছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনয়ে যিনি সেরা তিনি মুহাম্মদ, চরিত্রে যিনি সেরা তিনি মুহাম্মদ, ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, লজ্জায় যিনি সেরা তিনি মুহাম্মদ, তাওয়াক্কুলে যিনি সেরা তিনি মুহাম্মদ, ইয়াকিনে যিনি সেরা তিনি মুহাম্মদ। সব রঙে, সব ঢঙে, সব গুণে, বাহ্যিক চেহারায় আর আত্মিক গুণে সব কিছুতেই তিনি শ্রেষ্ঠ। আচে খুবা হামা দারাম তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে নবী
সোয়া লাখ আম্বিয়ার যত গুণ একা যদি আপনার মাঝে খুঁজি, আপনি সব, আপনি একাই সব। আছে খুবা হামা দারান তু তন্হা দারি, আপনি একাই সব, আপনি একাই সব। মূসার যত মুজিজা আপনার মাঝে আছে, ঈসার যত মুজিজা আপনার মাঝে আছে, আদম থেকে নিয়ে ঈসা সব নবীর যত বৈশিষ্ট্য আপনি একার মাঝে সব আছে। এত বড় শ্রেষ্ঠতম রাসূল আল্লাহ আমাদেরকে দিছিলেন। একটা একটা সুন্নাত আমাদের অনুসরণ করার কথা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ঘর থেকে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত, কিন্তু আমরা প্রত্যাখ্যান করছি। আজকে আপনাদের কাছে আমি এটাই বলে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ ভালোবাসেন, ভালোবাসার দাবিতে আমি ধাক্কাধাক্কি করতে চাই না, ভালোবাসার দাবিতে আমি ঝগড়া করতে চাই না, বাকি আমি এতটুকুই শুধু বুঝাই, ভালোবাসার দাবিতে নবীজির সুন্নাতের অনুসরণ আপনাকে করতে হবে। নবীজির একটা একটা সুন্নাত অনুসরণ যে করে সেই কেবল নবীজিকে ভালোবাসে। যার মধ্যে নবীজির সুন্নাতের অনুসরণ নাই, সে ভালোবাসার দাবিতে ধোঁকাবাজ, 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 মিথ্যাবাদী, 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 মিথ্যাবাদী। বছরের পর বছর আপনার মেসওয়াক করতে মনে থাকে না, আপনি নবীকে ভালোবাসেন। বছরের পর বছর আপনি বিড়ি সিগারেট খান, আপনি নবীকে ভালোবাসেন। মিথ্যা, মিথ্যা, ধোঁকা বেটা, ধোঁকা, ধোঁকা বেটা, ধোঁকা। হালাল হারামের কোনো পার্থক্য নাই। তুমি কিসের নবীকে ভালোবাসো? চরিত্রের কোনো, আখলাকের কোনো খবর নাই, তুমি কিভাবে নবীকে ভালোবাসো? তোমার স্ত্রী বেপর্দা, তুমি কেমনে নবীকে ভালোবাসো? তোমার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি, বউ বাচ্চা, জিফুত, নাতি নাতনি সিনেমা দেখে, নাটক দেখে, সারা দিন সারা রাত টেলিভিশনে, তুমি কেমনে নবীকে ভালোবাসো? তুমি চা দোকানে টেলিভিশনে বসে বসে নর্তকী দেখো, তুমি কেমনে নবীকে ভালোবাসো? কথা বললে গালি ছাড়া কথা বলতে পারো না, তুমি কেমনে নবীকে ভালোবাসো? এরা সব মিথ্যা দাবিদার, মিথ্যা দাবিদার। শতভাগ সুন্নাত যার মধ্যে আছে, আখলাক যার মধ্যে আছে, ঈমান ইসলামের পাবন্দি যার মধ্যে আছে, সেই রসুলের আশেক, সেই রসুলের প্রেমিক, সেই নবীকে ভালোবাসে। যদি বলেন আমার মধ্যে কম আছে, আমার যেটা কম আমারও দায়িত্ব সেটা ঠিক করা, আপনার যেটা কম আপনারও দায়িত্ব এটা ঠিক করা। কথা বুঝেন নাই? আপনি এই কথা বলিয়ে হালাই দিল তো না যে আরে কত হুজুরই তো দেখছি উল্টা পাল্টা, উল্টা পাল্টা হোক, আপনি ঠিক করেন। কথা বুঝেন নাই আমার? আপনি ঠিক করেন। আপনি হুজুরের লগে আল্লাহর সামনে দাঁড়াইতেন না, আপনাকে আপনার একা দাঁড়াইতে হবে। অতএব এটা বললে আপনি পার পাইতেন না। দুনিয়া আপনি গাছ জোর দেখাইলে হবে না, আখিরাত, আখিরাত আসল বিষয় কি বলেন না? আখিরাত। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, আসল বিষয় হলো ওখানে কেমন থাকবে। অতএব এই দুই কথা শেষ, আমার কথা শেষ। এক নাম্বার আমি বলছি, কিশোর যুবক ভাই, নিজের আখলাক, নিজের আখিরাতের কথা ভাইব, নষ্ট হইও না। বয়স্ক বাবাদেরকে বলছি, আপনারা নিজের এবং পরিবারের নিজের এবং স্ত্রী সন্তানের ব্যাপারে ঈমান, আমল, নামাজ, আখিরাতের ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। আর আমরা সবাই মিলে, সবার জন্য কথা হলো নবীজির সুন্নাতের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিতে হবে। কিসের মাধ্যমে বলেন? আবার বলেন। একটা একটা সুন্নত শিখে নেন। আমনের তরিকায় থাকেন, আপনার কাছে আমি তরিকা বেচতে পাইছি না, কথা বুঝছেন না? আমি আমার একটা দরবার লই আইছি না যে আসেন কেটা কেটা ঢুকবেন, বাস উঠে লই যাবো না। আপনি আপনার জায়গাতে থাকেন, আপনি আপনার জায়গাতে থাকেন, আপনি আপনার হুজুরের কাছেই থাকেন, আপনি আপনার ফিসাবের কাছেই থাকেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখার বিষয় হলো একটা একটা সুন্নাত নিজের জীবনে আনেন, নিজের জীবনে আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানদণ্ড বানান, নবীজিকে অনুসরণীয় বানান, আর কোনো ঝগড়া থাকবে না, আর কোনো ফিতনা হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা সব সময় এটা বলেই যাই, আমরা সারা মাস, আমরা সব সময়
আমরা এটা বলেই যাব আমরা সারা বছর সারা মাস নবীকে ভালোবাসি, আমরা প্রতিদিন ভালোবাসি।